বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আল্লাহর নামে শুরু করছি আজকের এই পর্ব। ঘুমানোর আগে ইসলামী নির্দেশনা। দিনভর কাজের শেষে যখন ক্লান্ত শরীর বিশ্রামের দিকে যায়, তখন ঘুম শুধু দেহের বিশ্রাম নয়, এটি আত্মারও এক প্রশান্তি। কিন্তু আমরা অনেকেই ভুলে যাই, ঘুমানোর আগে কিছু ছোট আমল আছে যা করলে পুরো রাত আমাদের জন্য নিরাপত্তা ও বরকতের সময় হয়ে ওঠে। ঘুমানোর আগে একটু সময় নিয়ে ভাবুন, আজ সারাদিন আপনি কেমন কাটালেন, কাকে কষ্ট দিয়েছেন, কোথাও অন্যায় করেছেন কি? রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রাতে নিজেকে হিসাব করে সে সফল। ঘুমানোর আগে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া এটি মহান এক আমল। বলুন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার সব গুনাহের জন্য ক্ষমা চাই। রাসূলুল্লাহ ঘুমানোর আগে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো, হে আল্লাহ, তোমার নামে আমি বেঁচে থাকি এবং তোমার নামেই মৃত্যুবরণ করি। এছাড়া ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে পুরো রাত আল্লাহ একজন ফেরেশতা পাঠান পাহারার জন্য। 3টি সূরা পড়া আমাদের নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। রাসূল দুহাত একত্র করে এই সূরাগুলো পড়ে নিজের শরীরে মুছে নিতেন, মাথা থেকে পা পর্যন্ত। এটি আত্মার ও শরীরের নিরাপত্তার আমল। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ওযু অবস্থায় ঘুমায় তার পাশে ফেরেশতা রাতভর দোয়া করতে থাকে। তাই ঘুমানোর আগে ওযু করে শুয়ে পড়া সুন্নত। এতে শুধু পবিত্রতা নয়, মানসিক শান্তিও আসে। ওযু করে কিবলামুখী হয়ে ডান পাশে শুয়ে ঘুমানো আমাদের নবীজির পদ্ধতি ছিল। এভাবে ঘুমালে মৃত্যু এলে সেটিও ঈমানের অবস্থায় হবে ইনশাল্লাহ। কিছু ছোট জিকির আছে যা ঘুমের আগে বললে পুরো রাতের জন্য বরকত আসে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার। এই 3টি জিকির ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ শিখিয়েছিলেন যখন তিনি ক্লান্ত হয়ে ঘুমাতে পারতেন না। যে ব্যক্তি প্রতি রাতে এই জিকিরগুলি করে তার জীবনে থাকবে প্রশান্তি ও মানসিক শক্তি। একজন সাহাবীকে রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সাহাবীরা জানতে চাইলেন, তার এমন কি আমল? তিনি বললেন, আমি ঘুমানোর আগে কারো প্রতি কোনো রাগ বা হিংসা রেখে ঘুমাই না। সুবহানাল্লাহ। তাই ঘুমের আগে অন্তর পরিষ্কার করে নেওয়া জান্নাতের পথে এক বিশাল পদক্ষেপ। ঘুম হলো এক প্রকার ছোট মৃত্যু। আমরা জানি না সকালে জেগে উঠতে পারবো কিনা। তাই ঘুমানোর আগে বলুন, আমি আল্লাহর উপর ভরসা রাখলাম। এই ভরসাই আপনাকে শান্তিতে ঘুমাতে সাহায্য করবে। প্রিয় দর্শক, প্রতিদিন ঘুমানোর আগে এই ছোট ছোট আমলগুলি করলে দেখবেন মন প্রশান্ত থাকবে, ভয় দূর হবে আর ঘুম হবে হালকা ও মিষ্টি। আল্লাহর সন্তুষ্টি এই পথে আছে, আসল সুখ ও নিরাপত্তা। আসুন আজ থেকেই শুরু করি ঘুমানোর আগে ইসলামী নির্দেশনাগুলো অনুসরণ করা। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর আমলগুলি করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য কেউ জানানোর ব্যবস্থা করবেন।